একটা কথা বলবো, সেটা তিতা হইলেও কথাটা বাস্তব, মিলাই নেবেন। আর্জেন্টাইন প্লেয়ারদের কাছে তাদের এই যে দেশের জার্সির মূল্য অনেক বেশি, ক্লাবের চেয়ে তাদের জার্সির মূল্য অনেক 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 বেশি। তারা ক্লাবকে এত বেশি প্রায়োরিটি দেয় না যতটা প্রায়োরিটি দেয় তারা আর্জেন্টিনার জার্সি। আর্জেন্টিনার জার্সি তো তারা নিজেদেরকে উজাড় করে দেয়। বর্তমান জেনারেশনে আর্জেন্টিনার টিমটা এতটা ব্যালেন্স, অন্য কোনো টিম এতটা ব্যালেন্স না থাকলেও ওই যে আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যালেন্সটা না, এইটা না। এই যে মেসির জন্য তারা খেলে, এই যে খেলাটা, এই ব্যালেন্সটা না অন্য টিমের নাই। স্পেন ভালো টিম, ফ্রান্স ভালো টিম, বাট একটা প্লেয়ারের জন্য, এটা দেশের নেশনস এর জন্য ডেডিকেশনস, এটা আর্জেন্টিনা প্লেয়ারদেরই আছে, প্রত্যেকটা প্লেয়ার। এবং রদ্রিগো দে পলকে চিন্তা করেন, শুধু মেসির সাথে থাকার জন্য, মেসির পাশে থাকার জন্য এখন তার প্রাইম টাইম চলতেছে রে ভাই। আতলেটিকো মাদ্রিদ থেকে চলে এসেছে ইন্টার মায়ামিতে মেসির সাথে খেলার জন্য। ভালোবাসা কাকে বলে? অনেকে অনেক ট্রল করতে পারেন, বাস্তবতা হচ্ছে আপনার রদ্রিগো দে পল মেসিকে পাগলের মতো জীবন দিয়ে ভালোবাসে। কয়টা লোক আছে এই ব্রাজিল টিমে, কে আছে যে নেইমারকে জীবন দিয়ে ভালোবাসে? নেইমারের জন্যই সে আসলে বিশ্বকাপ জিততে চায়। নট এ সিঙ্গেল পারসন। কি কথাগুলো বলতে চাচ্ছি তো রিলেট করেন। রদ্রিগো, ব্রাজিলিয়ান রদ্রিগো রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানোর লেগা সে অন্য কোনো জায়গায় যাচ্ছে না। এত এত ওভার আসতেছে, রিজেক্ট করতেছে রে ভাই। বেশি পাক না হইলে না দেবেন এমনই হয়। সে জানে যে তার তার সাথে আসলে আপনার জাবি আলোনসোর বিষয়টা ক্লিয়ার, যে জাবি আলোনসোর প্ল্যানে সে নাই। একদম পরিষ্কার স্পষ্ট যে জাবি আলোনসোর প্ল্যানে সে নাই। শেষরার মধ্যে তাহলে থাকতে হবে কেন রে ভাই? কেন শেষরার মধ্যে থাকতে হবে? মানে ট্যাগ যে আমি রিয়াল মাদ্রিদের প্লেয়ার, ভাই ওই রদ্রিগো এখন আর সে রদ্রিগো হিসেবে খেলতে পারে না। এমনিতে রিয়াল মাদ্রিদে তার ন্যাচারাল পজিশনে সে খেলতে পারে না। এমনিতে সে খেলে রাইট উইঙ্গে, কারণ তার ন্যাচারাল পজিশনটা হচ্ছে লেফট উইঙ্গে। সে লেফট উইঙ্গে দৌড় জানতো ভাই। তো যে ক্লাব বা ইউরোপে কি রিয়াল মাদ্রিদ ছাড়া কোনো ক্লাব নাই রদ্রিগোর জন্য? রিয়ালে থাকতে হবে। আগের ক্যারিয়ার, সামনে বিশ্বকাপ আসতেছে। বিশ্বকাপে যদি তাকে ব্রাজিল দলে খেলতে হয়, এই মধ্যে তাকে পারফরমেন্স করতে হবে, দলে রেগুলার হইতে হবে। বা এই ইররেগুলার হইলে কারণ জীবন তাকে রাখবে না। আর আমার কাছে রদ্রিগো মনে করে যে দূর ব্রাজিল, আগে রিয়াল মাদ্রিদ, আগে আমাকে মানুষ চিনবে রিয়াল মাদ্রিদের প্লেয়ার, আমি রয়্যাল মাদ্রিদের প্লেয়ার। এইটাই রদ্রিগোকে আসলে কুড়ে করে খাচ্ছে। এটা হচ্ছে রদ্রিগোর সবচেয়ে সবচেয়ে বড় আমি কি বলবো, ব্যাড ডিসিশনস। ব্রাজিলের প্রত্যেকটা ফুটবলারই তার ক্যারিয়ারে বাজে বাজে সিদ্ধান্ত নিছে। আমি ভাবছি রদ্রিগো হয়তোবা একটা এই সময়ে এসে অন্তত তার ক্যারিয়ারটা নিয়ে বুঝবে, তার ফ্যামিলি অন্তত বুঝবে। সবাই ব্যাক কল, সবাই ব্যাক কল। আর সবচেয়ে বড় ব্যাক কল রদ্রিগো। দেখবেন এখন তার চাহিদা আছে, এই সিজনটা যখন রদ্রিগোকে পারফেক্টলি ইউজ করবে না, সৌদি প্রো লিগও তাকে ডাকবে না। দেখুন অফার করছে কারা? বোতাফোগো অফার করছে, কারা? পালমেইরাস অফার করছে, কে? সান্তোস অফার করছে, কে? ফ্লামিনগো। মিলাই নেন জাস্ট। এত পাকনামি, এত চুল পাকনামি আসলে ভালো না। রদ্রিগো যেটা করতেছে এটা অতিরিক্ত। লিভারপুলের অফার, আর্সেনালের অফার, চেলসির অফার, পিএসজির অফার, যে কোনো একটা অফারকে রিসিভ করা যাইতো না? ব্রাজিলে নেইমারের পরে নাকি নেক্সট নাম্বার 10 রদ্রিগো। আন্ডার প্লেয়ার আমাদের সিদ্ধান্ত নিতে পারে না, নিজের ক্যারিয়ারটা জলাঞ্জলি দিচ্ছে। আরে ভাই, যে কোনো ক্লাবে সে যদি যাই, লেফটিং এ খেললে ফার ফার বেটার পারফরমেন্স করতে পারবে অন্য সবার চেয়ে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বাট রদ্রিগো নিজের ক্যারিয়ারটা নিজে জলাঞ্জলি দিচ্ছে, কিছু করার নাই, কিছু বলার নাই। সো রদ্রিগোকে নিয়ে আমার আসলে অনেক প্রত্যাশা ছিল, বাট সে হতাশ করলো এই সিজন। তার ডিসিশনটা রিয়ালকেই চাটতে চাই, রিয়ালকে চেটে চেটেই সে চলতে চাই। রিয়াকশন দিলাম। আপনাদের মতামত কি আমার সাথে অ্যাগ্রি কিনা কমেন্টস করেন। ধন্যবাদ সবাইকে।